ভোট পার হয়ে গেছে, কিন্তু এখনো একটা বড় পরীক্ষা রয়েছে বিজেপি প্রার্থীদের। তা হলো ৪ঠা মে গণনার দিন। গণনার ক্ষেত্রে ঠিক কোন কোন দিকে সতর্ক নজর রাখতে হবে তা নিয়ে কার্যত এ রাজ্যের বিজেপি প্রার্থীদের পাঠ দিলেন দিল্লির নেতারা। নিশিতদা, আপনারা ভোট পর্ব মিটিয়েছেন, সামনের নির্বাচনী এই যে গণনা, এটাও একটা বড় জায়গা, যে জায়গায় সতর্ক নজর রাখতে হবে। আজকের এই বৈঠক কি কি মূলত আপনারা শিখলেন বা ক্লাস পেলেন বা যাই বলুন, মানে কি হলো? দেখুন, প্রথম কথাই আমরা জানি যে একটা নির্বাচনের মূলত 4টি ভাগ হয়ে থাকে। একটা, আপনারা জানেন যে নমিনেশন যেমন একটা বড় পার্ট, ঠিক সেরকমভাবেই নির্বাচন, এবং নির্বাচনের পরে পরবর্তী সময়ে যখন গণনা চলে সেটা যেমন একটা হয়, এবং তারপরে ফল প্রকাশ, সব মিলে আমরা মনে করি যে একটা কমপ্লিট নির্বাচন। তো এবারে আমাদের দুটো পার্ট খুব ভালোভাবে হয়ে গেছে। ইলেকশন কমিশন অত্যন্ত তৎপর থাকার জন্য সেই ধরনের কোনো বড় ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি। এবারে একটা আমাদের বড় পরীক্ষা হচ্ছে এই ভোট গণনা ক্ষেত্রে, কারণ আমাদের বেশিরভাগ ক্যান্ডিডেট আপনারা জানেন যে অনেকেই নতুন রয়েছে, আবার কারোর বা দ্বিতীয়বার। এবং যারা গণনা কেন্দ্রে থাকেন, আমরা স্বীকার করে নিচ্ছি গতবারও যেটা হয়েছে যে আপনারা জানেন বিউরোক্রেটিক সাবোটেজ, কোথাও গিয়ে ট্যাবুলেশনে ভুল, কোথাও গিয়ে তৃণমূল যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা এমনভাবে বুথ কেন্দ্রগুলোকে ঘিরে ধরে, যে ক্ষেত্রে গিয়ে হয়তো চাপে পড়ে হয়তো 4টের পরে আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2021-এর নির্বাচনে, সেখানে কিন্তু অনেকেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যায়। ফলে আমাদের ক্যান্ডিডেটরা কোথাও 2000, কোথাও 1500, কোথাও 1000 ভোটে হেরে যায়। সেই জায়গাটা থেকে যাতে আমাদের যারা গণনা কেন্দ্রে থাকবে, আমাদের এজেন্ট যারা থাকবে, কাউন্টিং এজেন্ট, তারা যাতে নিজেদেরকে শক্ত করে ধরে রাখে এবং শেষ পর্যন্ত আনটিল আনলেস কোনো প্রার্থীর জয় ঘোষিত হয় ততক্ষণ পর্যন্ত যেন তারা একেবারে বুথের মধ্যে মাটি কামড়ে থাকতে পারে। সেই বিষয়ে যেমন আমাদের আজকের আলোচনা হয়েছে, পাশাপাশি প্রত্যেকটা ট্যাবুলেশন যেন ঠিকভাবে লেখা হয়, এবং যারা কারা থাকতে পারবে ভেতরে, অর্থাৎ কাদেরকে অ্যালাউ করছে নির্বাচন কমিশনের গাইডলাইন, সেই সমস্ত ব্যক্তি যারা ভিতরে থাকতে পারবে তাদেরকেই সঠিকভাবে সিলেকশন করা উচিত। নাহলে পরবর্তী সময় যে কেউ, যে কারোর পক্ষ থেকে কমপ্লেন আসতে পারে। সমস্ত বিষয় যেমন আলোচনা হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এটা নিয়েও আলোচনা করেছি যে যাতে সঠিকভাবে এই যে যারা আমাদের কাউন্টিং এজেন্ট তারা যেন কাউন্টিং হল পর্যন্ত পৌঁছতে পারে। নিষিদ্ধ আরেকটা, এই যে কারা এজেন্ট হিসেবে যাবেন ভিতরে, কাদেরকে বেছে নেবেন আপনারা প্রার্থীরা, যে আমার এতজন এজেন্ট ভিতরে যাবেন, এটা নিয়ে কি কোনো নির্দেশিকা দল দিচ্ছে যে এই ক্রাইটেরিয়া থাকতে হবে তাহলেই তাকে এজেন্ট হিসেবে বেছে গণনা কেন্দ্রে পাঠান? না, দেখুন, সেটার ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন ঠিক করে দিয়েছে। না, আপনারা তো বাঁচবেন প্রাথমিকভাবে এজেন্ট, কি ক্রাইটেরিয়া থাকলে বেছে নেবেন যে একে আমি এজেন্ট বলে পাঠাবো? নিশ্চিতভাবে প্রথমেই আমাদের যারা ফার্স্ট প্রায়োরিটি থাকবে তারা বরিষ্ঠ কার্যকর্তা, যারা সিনিয়র লিডার, যারা 2-3বার ইলেকশন দেখেছেন, ইলেকশনের কাউন্টিংয়ে ছিলেন, এই সমস্ত সিনিয়র বরিষ্ঠ কার্যকর্তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো, এবং পরবর্তীতে বাকি যারা থাকবে তাদেরকে দেওয়া হবে। কারা কারা বৈঠক নিলেন আজকে? আজকে আমাদের আপনারা জানেন যে ন্যাশনাল আমাদের রাষ্ট্রীয় মহামন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন সুনীল বনসালজি, এবং পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের ইলেকশন অবজারভার হিসেবে যিনি পার্টির পক্ষ থেকে এসছেন, ভূপেন্দ্র যাদবজি, এবং আমাদের এই রাজ্যের প্রভারী মঙ্গল পাণ্ডেজি উপস্থিত ছিলেন, এবং তাছাড়াও বাকি যারা এই জোনের নেতৃত্ব, বাপি গোস্বামী থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব। আর এই উত্তরবঙ্গের 4টে জেলা মূলত যারা আপনারা প্রার্থীরা ছিলেন? হ্যাঁ, না, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে, যেমন শিলিগুড়িতে হচ্ছে, এরপরে দুপুর 12টায় মালদাতে রয়েছে, তারপরে দুপুর 2টোতে কৃষ্ণনগরে রয়েছে, এভাবে একটার পর একটা জোন ওয়াইজ সমস্ত যারা নেতার নেতৃত্ব রয়েছে, জেলা নেতৃত্ব, ক্যান্ডিডেট এবং কনভেনার, সবাইকে নিয়ে বৈঠকগুলো হচ্ছে। শেষ প্রশ্ন, এবার আপনারা কনফিডেন্ট? দেখুন, নিশ্চিতভাবে আমরা এর আগেও বলেছি, এখনও বলছি যে আমরা যতটা আশাবাদী ছিলাম, আমরা তার থেকেও বেশি আশীর্বাদ পেয়েছি মানুষের কাছ থেকে। মানুষ যা বলছে, স্পষ্টভাবে এবার পরিবর্তন আসতে চলছে, বাংলায় পদ্মফুল ফুটতে চলছে, বাংলায় নতুন সূর্যোদয় হতে চলছে।